কাতারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর ইসরায়েল হামলা চালিয়েছে। প্রথমে মনে করা হয়েছিল কাতারের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা নিহত হয়েছে, শহীদ হয়ে গেছেন, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন। সবাই মনে করেছিল এ ঘটনায় হামাসের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা হয়তোবা নিহত হওয়ার সম্ভাবনা ছিল। কিভাবে? সাম্প্রতিক সময়ে ইসরায়েল একের পর এক গুপ্ত হামলা চালিয়েছে। প্রথমে তারা ইরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াকে নিখুঁতভাবে টার্গেট করে শহীদ করলো। তারপরে তারা লেবাননে হিজবুল্লাহর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুপ্ত হত্যা চালিয়ে একসাথে হত্যা করলো। পরবর্তীতে তারা ইরানের সামরিক কর্মকর্তা, সকল সামরিক কর্মকর্তাকে একসাথে এনে সেখানে গুপ্ত হত্যা করলো। ইরানের সেনাবাহিনীর সকল কর্মকর্তাকে একসাথে নিহত করলো, হত্যা করলো। পরবর্তীতে তারা ইয়েমেনের আনসারুল্লাহর ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইয়েমেনের হুথি সমর্থিত সানায় যে সরকার রয়েছে তাদের সমস্ত কর্মকর্তাকে হত্যা করলো। ঠিক তেমনিভাবে কাতারে এই বৈঠকে ইসরায়েল আগে থেকে প্ল্যান করেছিল তারা আমেরিকার সাথে মিলে নিখুঁতভাবে যৌথ হামলা করে আমেরিকা ইসরায়েল একসাথে কাতারে হামাসের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তার উপর গুপ্ত হত্যা চালানোর প্ল্যান করেছিল। ঠিক তারা নিখুঁতভাবে হামলা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা এ যাত্রায় বেঁচে গেছে। অনেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তারা কিভাবে সেই যাত্রায় বেঁচে গেল। তবে মূল কারণ হলো তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT বা মিথ ইসরায়েলের বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছে তারা যেহেতু কাতারের দিকে আসছে, আর কাতারে যেহেতু হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হচ্ছে, আর সাম্প্রতিক সময়ে যেহেতু ইসরায়েল একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে একসাথে সমস্ত নেতাদের বিভিন্ন দেশে তারা হত্যা করেছে, হয়তোবা তারা হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর গুপ্ত হত্যা চালাতে পারে। তাই তারা হামলাটি হওয়ার কিছুক্ষণ আগে তারা তাদেরকে জানিয়ে দেয়, আর হামাসের কর্মকর্তারা সে স্থান থেকে নিরাপদ স্থানে চলে যায়। এতে করে এ যাত্রায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেঁচে যায়। তাহলে এখান থেকে আমাদের আসলে শিক্ষা কি? এভাবে ইসরায়েল কি সারা পৃথিবীতে এভাবে আইন কানুন না মেনে তারা গুপ্ত হত্যা চালিয়ে যাবে? কারণ ইসরায়েলকে থামানোর কেউ নেই, আর এর পেছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা। আর ইসরায়েল যাদেরকে শত্রু মনে করে, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। ঠিক তেমনি ইসরায়েলের বিরুদ্ধে যেসব শক্তি রয়েছে, হিজবুল্লাহর উপর তারা একযোগে হামলা চালিয়ে হিজবুল্লাহর সমস্ত শক্তি নিঃশেষ করে দিয়েছে। ইরানের সমস্ত সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যা চালিয়ে তারা একসাথে হত্যা করেছে। ইয়েমেনে হুথি সমর্থিত আনসারুল্লাহ নেতাদের উপর তারা একযোগে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে। ঠিক তেমনিভাবে এখনও যেহেতু হামাস গাজায় লড়াই চালিয়ে যাচ্ছে, আর হামাসের উপর ইসরায়েলের টার্গেট অনেক আগে থেকেই। তারা ইসমাইল হানিয়ার উপর গুপ্ত হত্যা চালিয়েছে এবং ইসরায়েল প্ল্যান করছিল সমস্ত হামাস নেতাদের একসাথে এক স্থানে এনে গুপ্ত হত্যা চালিয়ে হামাসের টপ সারির নেতাদের একসাথে তারা হত্যা করবে। সেই প্ল্যান বাস্তবায়িত হতে যাচ্ছিল। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আরব বিশ্বের নেতারা কি ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্ত, ইসরায়েলের গুপ্ত হত্যার হুমকি থেকে মুক্ত? কখনোই নয়। ইসরায়েল যদি নিখুঁতভাবে ইরানের সামরিক এলাকায় নিখুঁতভাবে হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করতে পারে, ইরানে গিয়ে ইরানের সমস্ত টপ সারির সেনাবাহিনীর লিডারদের হত্যা করতে পারে, ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত তাদের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তাকে হত্যা করতে পারে, তাহলে ইসরায়েল পৃথিবীর যে কোনো স্থানে এরকম হত্যাকাণ্ড করতে পারে এবং তারা সক্ষম। অন্যদিকে আরব বিশ্বের যে নেতারা রয়েছে তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমেরিকার হাতে। আমেরিকা মানে ইসরায়েল, অর্থাৎ তাদের একটা ইশারাই যথেষ্ট আরব বিশ্বের এসব নেতাদেরকে হত্যা করতে। তারা একটা যদি ইশারা দেয়, এসব আরব বিশ্বের নেতারা
এক রাতেই নিঃশেষ হয়ে যাবে। তাহলে আরব বিশ্বের নেতাদের কি এখন নতুন করে ভাবার সময় হয়নি যে আমেরিকা বা ইসরায়েল তাদের যতই দালালি করা হোক না কেন, তাদের দালালি করে আসলে পার পাওয়া যাবে না, তাদের মন পাওয়া যাবে না, তাদের দালালি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। যখনই তারা মনে করবে সে তাদের স্বার্থের জন্য হুমকি বা থ্রেট, তখনই তাকে সরিয়ে দেবে। তাহলে কি আরব বিশ্বের নেতাদের নতুন করে চিন্তা করার সময় আসেনি যে তাদের নিরাপত্তার জন্য তাদের নিজেদেরকেই উদ্যোগী হতে হবে? ইসরায়েল আমেরিকা কোনোদিনও তাদের বন্ধু হতে পারে না, কারণ আল্লাহ পাক যেখানে বলেছে ইহুদি নাসারারা মুসলমানদের প্রকাশ্য শত্রু, সেখানে আরব বিশ্বের নেতারা এখন ইসরায়েল আমেরিকাকে প্রকাশ্যে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাদের সাথে তাদের দহরম মহরম, তাদেরকে তারা বিলিয়ন বিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তুলে দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য, তাদের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, যে আমাদের ক্ষমতা ধরে যেন টান দেওয়া না হয়। কিন্তু এটা কতদিন? যতদিন তারা মনে করবে, যতদিন ইসরায়েল আমেরিকা মনে করবে তাদের স্বার্থের বিরুদ্ধে তারা যাচ্ছে না, ততদিন তাদের ক্ষমতা। যদি ইসরায়েল আমেরিকার এক চুল পরিমাণ তারা দূরে সরে যায়, তখনই তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারে, কারণ তাদের জীবনটাই এখন ইসরায়েল আর আমেরিকার কাছে। যে আমেরিকাকে বিশ্বাস করে আরবরা তাদেরকে তাদের দেশের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিয়েছে, সেই দেশগুলোতে আমেরিকার ক্যাম্প করার অনুমতি দিয়েছে, আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই অজুহাতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার নিচ্ছে মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে, অথচ কাজ করছে তারা তাদের নিজেদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে। অথচ আরবরা মনে করছে তাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছে। এসব আরব দেশে হামলা চালাবে কারা? অন্য আরব দেশ। অথচ এরাই হচ্ছে তাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আরব বিশ্ব এটা বুঝতে পারছে না। আরব বিশ্ব মনে করছে আমরা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার দেই আমেরিকাকে, ইসরায়েলকে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা আছে, আমাদের দেশে হামলা করবে না তারা, বরং আমাদেরকে তারা সাপোর্ট দিবে। কিন্তু সেটা আসলে সম্ভব না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সফর করে 3.2 ট্রিলিয়ন মার্কিন ডলার আমেরিকায় বিনিয়োগ নিয়ে গেলেন। অথচ এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যদি এই আরব বিশ্ব নিজেদের দেশে ইনভেস্ট করত বা নিজেদের প্রযুক্তি বিজ্ঞানে ইনভেস্ট করত, তাহলে তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারত, নতুন নতুন অস্ত্র উদ্ভাবন করতে পারত। কিন্তু তারা সেটা না করে আমেরিকা থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার দিয়ে বিমান কিনছে, রাডার কিনছে, যেগুলোর আবার পুরোপুরি নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। অথচ ইসরায়েল এসে ইচ্ছামতো হামলা করে, গুপ্ত হত্যা চালায়, এরা কোনো কিছু করতে পারছে না। তাহলে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে কী লাভটা হলো? আরব বিশ্বের নেতাদের কি চিন্তা করার সময় আসেনি যে আমেরিকা ইসরায়েলের হাত থেকে তারা নিরাপদ নয়, বরং আরব বিশ্বকে নতুন করে ভাবতে হবে তাদের নিরাপত্তা নিয়ে, নিজেদের নিরাপত্তা বাড়াতে হবে। আমেরিকা ইসরায়েলের হাত থেকে তারা যতই দালালি করুক না কেন, তারা আমেরিকা ইসরায়েলের হাত থেকে নিরাপদ নয়।